আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এ বলছিলাম ভিডিও দিব না আজকে, তারপরও দিতেছি। দেখেন, আমরা ডিজিটাল মার্কেটিং এ যখন আমরা শিখব তখন আমাদের আমি অলরেডি মেসেজ পাঠাইছি আপনাদের। যেটা আমাদের এটা তো আমাদের চ্যানেল। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি যে দেখেন, এটা সেকেন্ড পার্ট। তো আমাদের ফার্স্ট পার্টের প্রায়োরিটি হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডইন, ইউটিউব। তো ফেসবুকের ফেসবুকের পেজ বানানোর জন্য জিসিজেড বাটারফ্লাই নামে আপনারা বানাইছেন, কিন্তু এটা ভেরিফাইড হয় নাই। ফেসবুক আরো আরো কাজ করতে হবে। আমি প্রমাণ দেখাবো কেমনে হয় নাই, কেন হয় নাই। আর আমরা ইম্পর্টেন্ট একটা টুলস আজকে আপনাদের দেখাবো কিভাবে যে আপনি যে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিবেন, নেওয়ার পরে সেটা ক্লায়েন্ট যদি বলে যে আমার ওয়েবসাইটের ১ মাসের বা ৭ দিনের গড় কতজন লোকে আমার ফেসবুকে পেজে নক করে দেখে, সাবস্ক্রাইবার কতজন আছে, টোটাল হিসাবটা বের করে দেওয়ার জন্য আমরা কিছু টুলস ইউজ করব। ঠিক আছে? তো সেটার জন্যই দেখাইতেছি যে ফেসবুকে আপনার ফেসবুকের যে পেজ বানাইছেন না, ওইটার জন্য ইনস্টাগ্রামের আপনার একটা পেজ বানাইতে হবে। আর ফেসবুকে কারা ইউজ করে সেটা তো জানেন, সবাই, ছোট বড় সবাই। তবে বেশিরভাগ বয়স্ক লোক যারা আছে বা তারা বেশিরভাগ এই ফেসবুক ইউজ করে, বাচ্চারাও করে। তবে সবচেয়ে ইয়াং জেনারেশন ইনস্টাগ্রাম ইউজ করে। ওকে? আর লিঙ্কডইন হলো প্রফেশনাল, যারা চাকরি টাকরি করে, যারা চাকরি কাজ খুঁজে তারা করে। আর ইউটিউবে তো সবাই ইউজ করে, তাই না? আমরা তো এর মধ্যে আমার কি লাগবে, ফেসবুক পেজের মধ্যে সবগুলো লিংক করতে হবে। আপনি যখন ইনস্টাগ্রামে পেজ বানাবেন না, সেই পেজটা ফেসবুকের সাথে, লিঙ্কডইনে পেজ বানাবেন ফেসবুকের সাথে, তারপরে চ্যানেল যখন বানাবেন তখন ফেসবুকের সাথে আপনাকে লিংক করতে হবে। এই কাজগুলো আপনারা করে নেবেন। এগুলো সিম্পল। ঠিক আছে? আমরা যারা, আমি একটা দায়িত্ব দিছিলাম কয়েকজনকে যে একটা ফেসবুক পেজ বানাতে। বানাইছেন। বানানোর পরে সেই পেজটা কি হইছে, কি হয় নাই, সেটা কেমন আছে, অপটিমাইজ হইছে না, সেটা আমরা পরীক্ষা করব আজকে। এই ভিডিওতে দেখাচ্ছি। আর আমরা ইনস্টাগ্রাম এগুলি তো বললাম সবগুলোর পেজ করবেন। আর আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিছু টুলস ইউজ করব যাতে আমরা ক্যালকুলেশন করতে পারি। ওকে? তো এর মধ্যে আমাদের একটা সফটওয়্যারের নাম হচ্ছে সুশিয়াল। আমরা এটা আমরা দেখব, এটা একটা পেজ। হ্যাঁ? এলএলবিন আমরা যেটা দিব ব্লেড বি সুশিয়াল, SOCIAL সুশিয়াল ব্লেড, BLADE ব্লেড। এটা একটা টুলস, এটা দিয়ে আমরা মাপতে পারবো কিরকম ভাবে হয়। তো আমরা ধরেন একটা পেজ ওপেন করব। সেই পেজটা হতে পারে এটা। ধরেন এই পেজটা আমরা ওপেন করলাম ফেসবুকের। তারপরে আপনারা যে বানাইছেন সেটা আমি মেপে দেখাবো। এখানে গেলেন, পেস্ট করলেন, এন্টার দেন। এন্টার দেওয়ার পরে এটা ফেসবুক পেজ, এটা ক্লায়েন্টে আপনাকে দিল মনে করেন, সাপোজ। ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পেজ, LL বিন। ওকে? এই পেজটা কতজন লোকে কি স্ট্যাটিস্টিক কি, এই জিনিসটা আমরা এখন দেখব কিসের মাধ্যমে। এই যে বলছি না, এখানে যান, এখানে লেখেন, লিখবেন সুশিয়াল, SOCIAL সুশিয়াল, BLADE ব্লেড লেখেন। সুশিয়াল ব্লেড, যে ফেসবুকেরটাই দেই। দেওয়ার পরে এই যে সুশিয়াল ব্লেড, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এইখানে আমরা এই লিঙ্কটা দিব, যেটা কপি করছিলাম না। এই পেজটা আমরা দেখব তার মাপ কি আছে। দেখেন এইভাবে কপি করে এরকম পেজ আপনাকে ক্লায়েন্টে দিয়ে দিবে। তো এই যে সফটওয়্যারটা আছে তার ভিতরে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? যখন আপনি পেস্ট করবেন, পেস্ট করার সাথে সাথে দেখেন এলএল বিন আছে এখানে। এই দেখেন আপনার লাইক হচ্ছে কত, 1000, এই যে এতটি। তারপরে অ্যাবাউট র‍্যাংক, ক্যাটাগরি, টোটাল গ্রেড বি, তার পজিশন, সব ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে আপনার এখানে লাইকস করছে, এই যে দেখেন সব স্ট্যাটিস্টিক্স, ফেসবুক স্টেটাস সামারি, ইউজার স্ট্যাটিস্টিক্স ফর এলএলবিন। ওকে? টেকিং অ্যাবাউট, এখানে ডিটেলস আছে। এইভাবে আমরা তারপরে একটা সাইট বা ওয়েবসাইট কোন পর্যন্ত
তো আছে, কারণ হচ্ছে গিয়ে আপনাকে যখন অপটিমাইজ করতে দিবে বা ডিজিটাল মার্কেটিং কারো ওয়েবসাইট বা ফেসবুক পেজ, হ্যাঁ, যখন আপনি কাজ করবেন তখন তো আপনাকে দেখে নিতে হবে কি পর্যায়ে আছে। তো এটা দিয়ে আপনি মাপতে পারবেন, হ্যাঁ, কতজন লোকে দেখছে, কি অবস্থায় আছে, কোথায় আছে না আছে বিস্তারিত। যখন আপনি কাজ করবেন, অপটিমাইজ করবেন, করার পর সেটাকে আবার মূল্যায়ন করতে পারবেন কতটুকু হয়েছে। তাহলে টুলটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সোশিয়াল ব্লেড, ওকে, সোশিয়াল ব্লেড, টোটাল অ্যাবাউট এত এত ইত্যাদি। সোশিয়াল ব্লেডের মধ্যে অনেক কিছু আছে, আরো অনেকগুলি টুল, আমরা একটা একটা করে আলাপ করবো এটা। এখন দেখেন, আপনারা যে একটা পেজ বানাইছেন সেই পেজটা নাথিং, কিছুই হচ্ছে না, ঠিক আছে? আমাদের সেই পেজের নামটা হচ্ছে সম্ভবত জিসিজেড। কোথায় আছে আমাদের পেজের নাম? পেজটা হচ্ছে জিসিজেড বাটারফ্লাই, জিসিজেড বাটারফ্লাই, তাই না? BUTTER বাটারফ্লাই নামে একটা পেজ আপনারা বানাইছিলেন। এই যে এটা, দেখেন আপনারা এটা বানাইছেন, ঠিক আছে? জাস্ট গতকালকে আগের দিন ক্রিয়েট করছেন আপনারা। এই যে পেজটা আছে আপনারা বানাইলেন, ঠিক আছে? এই পেজের ধরেন আপনি এখন এটাকে অপটিমাইজ করার আগে এটার পরিমাপটা জানবেন। এই লিঙ্কটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? এই লিঙ্কটাকে সিলেক্ট করবেন, ওকে। সো এই পেজটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? ওকে, তো এটা আমরা কপি করলাম, এই যে কন্ট্রোল সি কপি করে আমরা এই যে ব্লেডে গেলাম। সোশিয়াল ব্লেড, ব্লেড মানে মাপ, পরিমাপ করা, ঠিক আছে? এখন আমরা এখানে এন্টার দিব, দেখেন পেস্ট করলাম, এন্টার দিলাম। দেওয়ার পরে কি বললো? উফ, there seems to be an undefined problem with finding this page. Please report the URL and we will have it looked at. অর্থাৎ এই পেজটা যা যা ক্রাইটেরিয়া, যা যা করা দরকার আপনারা কিছুই করেন নাই, ঠিক আছে? তো এই ব্লেডটা আমি দিলাম, আপনারা নিবেন। এই ব্লেডে গিয়া ফেসবুক পেজ বানায়া এখানে দেখবেন কয়জনে ফলোয়ার আছে, কয়জনে দেখছে, কয়জনে লাইক করছে না করছে, এভরিথিং, হ্যাঁ, সাবস্ক্রাইবার আছে কতজন, কি আছে না আছে, এভরিথিং এখানে মাপতে পারবেন এটা দিয়া, ঠিক আছে? আর এটা যেহেতু এখনো কমপ্লিট হয় না, আপনারা কমপ্লিট করেন, হ্যাঁ। আর থ্যাংক ইউ, আপনারা যে উদ্যোগ নিছেন খুব ভালো। এরকম পেজ বানাবেন, কিন্তু এটা এখনো কিছুই হয়নি। আর ইনস্টাগ্রামে বানাতে হবে, লিঙ্কডইনে, সব জায়গায় একটা একটা করে পেজ বানাবেন, ঠিক আছে? লিখে রাখেন সোশিয়াল ব্লেড, এটাতে যে কোনো ওয়েবসাইট ক্লায়েন্টে দিলে আপনাকে সেটাকে মেজারমেন্ট করার জন্য সোশিয়াল ব্লেডে যাবেন। আরো আছে, আমি একটা একটা করে দিব। সোশিয়াল ব্লেড একটা অন্যতম, হ্যাঁ, ইম্পর্টেন্ট, ওকে। সোশিয়াল ব্লেডটা ইম্পর্টেন্ট, এটাতে আপনি যে কোনো মাপতে পারেন, টাকা দিয়েও কিনতে পারেন, এমনি ফ্রিতেও, কোনো সমস্যা নাই, আপনাকে অ্যাটলিস্ট চেক করতে পারেন, ঠিক আছে? আর এখানে যেহেতু দেখতেই পারছেন বলতেছে যে না এটা এখনো হয়নি, তো আমি একটা ওয়েবসাইট, আমি একটা মনে করেন পেজ বানাইলাম, সেই পেজটা কতটুকু হয়েছে না হয়েছে সেটা আমাকে জানতে হবে না, ঠিক আছে? এইভাবে আপনাকে কাজ করতে হবে। Preference. It offers different plans for you to choose from, and you can always start with the free trial. Now, to automate and recycle your post, we have a social media management tool known as MeetEdger. With this, you can manage almost all of your social media accounts and completely automate your Facebook, Instagram, TikTok, Twitter, and LinkedIn posts. You can create a library of your content by uploading all of your content from your website, and after building up your content library, with the scheduling tool, you can rotate your content over and over again. Sharing the same content multiple times with some time gap in between helps you to generate more traffic. One of its uniqueness is that it can pull quote-worthy text and images from any website and compose updates to go along with it. Apart from this, it implements A/B testing to find out what posts work better for your target audience. As for pricing, you can get started with a free trial and then choose a preferred plan. With our next tool, Iconosquare, brands can easily analyze and plan the best campaigns for all their social profiles in one dashboard using analytics.
One of its best features is advanced analytics that provide insights into reach history, average engagement per post, impressions, follower evolution, and more. It can also gather data on the geolocation, language, age groups, and gender data of your audience. It provides you with an automated social media report that you can share with recipients of your choice. Moreover, you can monitor several profiles from the same dashboard and save time by automatic content scheduling and posting. Now, aside from these, it helps you to keep a close eye on competitors and follow multiple hashtags. Using this, you can translate, delete, or reply to comments and mentions instantly. Its team collaboration feature allows your clients and colleagues to provide feedback before the post is published. Using its 14-day trial, you can explore the offered plans and purchase the best one for you. Our last social media management tool is Social Loom. To get started with this tool, you need to create an account and add your social media profiles. With this tool, creating and scheduling posts becomes a breeze. You can do everything from Facebook, Twitter, Reddit posts to Pinterest pins, LinkedIn shares, and Discord messages. Now, apart from scheduling posts, it also allows you to queue RSS feeds and add tags. And the best part, you can even upload your post in bulk with this tool. Another interesting feature of Social Loom is that it allows you to create posts for e-commerce websites like Shopify and also for Tumblr and WordPress. It comes with both free and paid plans, while the free plan allows you to manage up to 1 social media profile along with the basic posting features, unlimited scheduling, and up to 3 posts per hour. You can also upgrade to any of its paid plans for additional features. This is pretty much for this video of the top 11 social media management tools in 2024. Thanks for watching. If you found this video to be helpful, please give it a thumbs up, share it with your friends, and let us know your thoughts in the comment section down below. Subscribe to our channel and hit the bell icon if you want to see more videos like this on your feed.